হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের অস্পষ্ট ক্যালকাটা সিরিজের প্রথম প্লেসে আমরা যাচ্ছি, যেটা হলো কাশীপুর রাজবাড়ি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে, আর তার ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরেই সোজা চলে যেতে হবে। এই রাস্তার ঠিক শেষে গঙ্গাঘাট, তার পাশেই কাশীপুর রাজবাড়ি। তাহলে আজকে আমরা আগে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই রাস্তা ধরেই, সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই বাদিকে গেলেই, আর এই বেশিক্ষণ না, 10 মিনিট মতো হাঁটলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। আর আমরা এখন বেরিয়েছি দুপুরবেলা, বিকজ ওই বাড়িটার যে রাত একটু বিকালের ভিউটা, সেটা সব থেকে বেস্ট। তোমাদেরকে সেই ভিউটা দেখাবো বলে আমরা এই সময়টা বেরিয়েছি। আমরা প্রায় চলে এসেছি, আর এখান থেকে 400 মিটার দূরে আমাদের গন্তব্য। আর এদিকে হচ্ছে কোয়ার্টার, আর এইটা হচ্ছে তার পাশের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে গঙ্গা। এখনই অলরেডি গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি। গাইজ, উই আর ফাইনালি হিয়ার। এটা হচ্ছে স্টার্টিং গেট। এই গেট দিয়ে ভিতর দিকে ঢুকতে হবে। গুগল ম্যাপে যদিও দেখাচ্ছে এখনো ভিতর দিয়ে গিয়ে আর একটুখানি, তবে এটাই যতদূর দেখে মনে হচ্ছে এই যে ওপরে একদম পুরোনো দিনের গেট, পুরোনো দিনের সমস্ত আর্কিটেকচারের মতো। অবশ্যই এটাই রাজবাড়ি, তো এটাই তার মানে রাজবাড়ি। কনফার্মেশনও পেয়ে গেলাম আমরা। আজ থেকে প্রায় 300 বছর আগে এই বাড়িটা তৈরি করা হয়। 300 বছর। আর আজকে প্রায় এটা ধ্বংসস্তূপ। আর কিছু বছর পরে হয়তো এই বাড়িটা থাকবে না। এটা পুরোটা হচ্ছে সেই বাড়িটা, এইটাই বাড়ি। এই যে বাড়িটা, ভিতরে অনেক মানুষের বসবাসও রয়েছে। অ্যান্ড এখান দিয়েও ঢোকা যায়, তবে না ঢোকাই উচিত, কারণ এখান দিয়ে ঢুকলে সমস্যা হতে পারে। এখানে জানলা রয়েছে, আর পুরোনো দিনের সেই আর্কিটেকচার সমস্ত কিছু। এখনো হয়তো সেই 15 দিনের বাড়ি বলে এতদিন টিকে রয়েছে, এখনকার দিনে হলে হয়তো এতদিন টিকে থাকতো না। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে রাজবাড়ি, এটা তার প্রমাণ হচ্ছে এখানে রাজবাড়ি কেউ লিখে রেখেছে অলরেডি। গাইস, দিস ইজ দ্য রাজবাড়ি অফ কাশীপুর। লুক এট দ্য ভিউজ গাইস, লুক এট দ্য অ্যাম্বিয়েন্স। It's really a hidden gem. জানলা আছে, একটু বেশি ঠান্ডা না ভিতর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে, রীতিমতো ঠান্ডা হাওয়া। এর থেকে বোঝা যাচ্ছে যে আগেকার দিনের যে বাড়িগুলো ছিল কতটা ঠান্ডা ছিল। আগেকার দিনে যে এসির প্রয়োজন হতো না, এই কারণেই হতো না। আলাদাই বাড়ি। আর এই বাড়ির এই জায়গাটা দেখ, এই জায়গাটা হচ্ছে বাড়িটাকে, হয়তো এই জায়গাটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। বাড়িটা এখন এই জায়গাটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সামনে গঙ্গার ঘাট, বাড়ি দিয়ে যাওয়া যায়। আর এই জায়গাটাকে হয়তো বাঁচিয়ে রাখা হয়েছে। এই জায়গাটাকে একটু মেরামত করা হয়েছে, হয়তো মেরামত করা হবে, যেটা দেখে খুব ভালো লাগছে যে এই বাড়িটাকে এখনো অবধি ছেড়ে দেওয়া হয়নি পুরোপুরি। ওই সাইডটায় মানুষ থাকে, যেই কারণে ওই সাইডটা এখনো ঠিকঠাক রয়েছে, তবে এই সাইডটা এখনো পুরোপুরি ধ্বংসাবশেষ। এইদিকে একটা নাচমহল মতো রয়েছে, নাচ মন্দির যেগুলোকে বলা হয়। একটা দুর্গা দালান, এখানে দুর্গাপূজাটা হতো। আর এটা হচ্ছে এই বাড়ির থেকে দেখতে পাওয়া একটা ঘাট। আর নামলাম না নিচে, ওরা এখানে কাদা রয়েছে, জুতো পরেই এসছি, জুতো আর খুলিনি। এটা হচ্ছে সেই ঘাটটা যেটার কথা বলছিলাম। দেখো জল কতটা উপর অব্দি ওঠে, সেটার প্রমাণ ঠিক এই ঘাটের দেওয়ালটা দেখলে বোঝা যাবে যে যখন এখানে বড় জোয়ার আসে তখন কিন্তু এতটা উঁচু অব্দি জল ওঠে। এতটা 4 নম্বর সিঁড়ি বন্ধ। গাইস,
বাড়ির ঠিক সামনের দিকে যে গঙ্গা, এই গঙ্গার দিয়ে আমরা এখন ওই সাইডে দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ, আমাদের ক্যান্টিলিভার ব্রিজ, ইন্ডিয়াস ফার্স্ট। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে বেলুড় মঠ। তার মানে এই বাড়িতে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল দেখতে পাওয়া যাচ্ছে। আর বাড়িটা এমন একটা পজিশনে তৈরি করা হয়েছে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা পজিশন। যদিও যখন এই বাড়িটা তৈরি হয় তখন আই গেস হাওড়া ব্রিজে তৈরি হয়নি আর বেলুড় মঠে তৈরি হয়নি। তার মানে এই বাড়িটা কিন্তু এই দুটো জিনিসেরও বেশি পুরনো। বুঝতে পারছো কতটা পুরনো বাড়ি, এই যে ধ্বংসাবশেষ, এই যে এত পুরনো আর্কিটেকচার, সব কিছু কিন্তু হাওড়া ব্রিজ আর বেলুড় মঠের থেকেও বেশি বড়, মানে পুরনো। সো গাইস, দ্যাটস ইট ফর দ্য ডে। দেখা হচ্ছে অস্পষ্ট ক্যালকাটার নতুন একটি এপিসোডে, নতুন একটি জায়গায়। ততদিন পর্যন্ত স্টে টিউনড।